বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশের সকল সরকারি ও বেসরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের ষষ্ঠ পর্ব ইলেকট্রিক্যাল টেকনোলজির প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আসসালামু আলাইকুম। ফেসবুক লাইভ ক্লাসে তোমাদের সকলকে স্বাগত জানাই। আমি প্রকৌশলী মোহাম্মদ বাবর আলী, ইনস্ট্রাক্টর ও বিভাগীয় প্রধান, ইলেকট্রিক্যাল, বরিশাল পলিটেকনিক ইনস্টিটিউট, বরিশাল। ফেসবুক লাইভ ক্লাসের মাধ্যমে ষষ্ঠ পর্ব ইলেকট্রিক্যাল টেকনোলজি ছাত্রছাত্রীদের পাঠদানের সুযোগ প্রদানের জন্য মহান আল্লাহকে জানাই অশেষ অশেষ শুকরিয়া। আন্তরিকভাবে কৃতজ্ঞতা প্রকাশ করি বরিশাল পলিটেকনিক ইনস্টিটিউটের সম্মানিত অধ্যক্ষ সহ কারিগরি শিক্ষা অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এবং A2I এর সকল সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দের প্রতি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমার পাঠদানের সাবজেক্টের নাম ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন অফ ইলেকট্রিক্যাল পাওয়ার অন, সংক্ষেপে TD1, সাবজেক্ট কোড 66763। সহায়ক বই থাকছে প্রিন্সিপাল পাওয়ার সিস্টেম, VK মেহতা অ্যান্ড রোহিত মেহতা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, গত লাইভ ক্লাসে আমরা যে সকল বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করেছিলাম সেগুলো ছিল চ্যাপ্টার 1.7 থেকে বিভিন্ন প্রকার ওভারহেড সিস্টেমের পরিবাহীর কপার সাশ্রয়ের তুলনা, চ্যাপ্টার 1.8 থেকে ছিল ওভারহেড সিস্টেমের সাথে আন্ডারগ্রাউন্ড সিস্টেমের পরিবাহী কপার সাশ্রয়ের তুলনা, চ্যাপ্টার 2.7 থেকে ছিল স্ট্যাটিক ক্যাপাসিটরের সাহায্যে পাওয়ার ফ্যাক্টরের মান উন্নতকরণে ক্যাপাসিটরের মান নির্ণয়করণ, চ্যাপ্টার 2.9 থেকে ছিল স্ট্যাটিক ক্যাপাসিটরের সাহায্যে 3 ফেজের লোডের পাওয়ার ফ্যাক্টরের মান উন্নতকরণ সম্পর্কিত সমস্যার সমাধান। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের 24তম লাইভ ক্লাসে চ্যাপ্টার 13 থেকে যেসব বিষয়ের উপর বিস্তারিত আলোচনা ও ব্যাখ্যা করা হবে, অর্থাৎ আজকের লাইভ ক্লাসের পাঠ পরিচিতি হচ্ছে: নাম্বার 1, সিঙ্গেল ফেজ ওভারহেড লাইনের ইন্ডাকট্যান্স এর সমীকরণ প্রতিপাদন। নাম্বার 2 থাকছে 3 ফেজ ওভারহেড লাইনের ইন্ডাকট্যান্স এর সমীকরণ প্রতিপাদন। নাম্বার 3 থাকছে জিএমআর বা সেলফ জিএমডি এবং মিউচুয়াল জিএমডি সম্পর্কে ধারণা। নাম্বার 4, সিঙ্গেল ফেজ এবং 3 ফেজ ওভারহেড লাইনের ইন্ডাকট্যান্স সম্পর্কিত সমস্যাবলীর সমাধান। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আজকে এই 4টি বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা ও ব্যাখ্যা করব। প্রথমে আলোচনা করছি সিঙ্গেল ফেজ ওভারহেড ট্রান্সমিশন লাইনের ইন্ডাকট্যান্সের সমীকরণ প্রতিপাদন নিয়ে। একটি এক ফেজ লাইনে দুইটি প্যারালাল পরিবাহী থাকে। প্যারালাল পরিবাহী দ্বয় মিলে একটি আয়তাকার লুপ তৈরি করে। অল্টারনেটিং কারেন্ট লুপের মধ্যে প্রবাহিত হলে পরিবর্তনশীল ফ্লাক্স সৃষ্টি হয়, ফলে এক ফেজ লাইনে ইন্ডাকট্যান্সের উৎপত্তি হয়। পরিবাহী দুইটির মধ্যবর্তী দূরত্ব এবং ট্রান্সমিশন লাইনের দৈর্ঘ্য একটা বিশেষ উল্লেখযোগ্য পরিমাণ থাকায় সিঙ্গেল ফেজ ডুয়াল লাইনে বেশ ইন্ডাকট্যান্স সৃষ্টি হয়। চিত্রে দুটি পরিবাহী দেখানো হলো, এ এবং বি প্যারালাল পরিবাহী, এদের মাঝখানে দূরত্ব ডি এবং প্রতিটি ব্যাসার্ধ হচ্ছে আর মিটার। ধরি পরিবাহী দ্বয়ের মধ্যে প্রবাহিত কারেন্ট যথাক্রমে IA এবং IB। এই পরিবাহী কারেন্ট হচ্ছে IA এবং বি পরিবাহী কারেন্ট হচ্ছে IB। এক্ষেত্রে IA এবং IB পরস্পর সমান এবং বিপরীতমুখী। সিঙ্গেল ফেজ ডুয়াল লাইনে একটি পরিবাহী অপর পরিবাহীর ভিত্তি বর্তনী বা রিটার্ন সার্কিট তৈরি করে, অর্থাৎ একটা দিয়ে কারেন্ট ঢুকে আর একটা দিয়ে ফিরে আসে। এক্ষেত্রে আমরা বলতে পারি IA সমান সমান মাইনাস IB, অর্থাৎ কারেন্ট দ্বয় পরস্পর সমান ও বিপরীতমুখী, অতএব IA প্লাস IB ইকুয়াল টু 0। এখন নিজস্ব কারেন্ট I এর জন্য এই পরিবাহী ফ্লাক্স লিঙ্কেজ, এটা সূত্র মিউজো IA বাই টুয়াইস বাই 1/4 প্লাস R2 ইনফিনিটি dx বাই x। এটা হচ্ছে পরিবাহী নিজস্ব ফ্লাক্সের জন্য পরিবাহীর জন্য ফ্লাক্স লিঙ্কেজ। বি পরিবাহী কারেন্টের জন্য বি পরিবাহী কারেন্ট IB এর জন্য এ পরিবাহী ফ্লাক্স লিঙ্কেজ হবে মিউজো IB বাই টুয়াইস বাই ইন্ডিশন D2 ইনফিনিটি dx বাই x। এই সময় পূর্ব সমীকরণটা হচ্ছে
আইএ কারেন্টের জন্য এই পরিবাহীতে, আর আইবি কারেন্টের জন্য এই পরিবাহীতে এইটা ফ্লাক্স লিঙ্কেজ। ইন্ডাকট্যান্স বের করতে হলে ফ্লাক্স লিঙ্কেজ বের করতে হবে। অতএব এই পরিবাহীর মোট ফ্লাক্স লিঙ্কেজ হচ্ছে এই দুটোর যোগফল। এখন আমরা ইন্টিগ্রেশন করব। এখানে আমরা ফার্স্টে আইবির জায়গায় মাইনাস আইএ বসালাম, তাহলে এখানে মাইনাস চলে আসলো। এখন যদি আমরা ইন্টিগ্রেশন করি, এখানে আর থেকে ইনফিনিটি আছে, লগে ইনফিনিটি মাইনাস লগে আর হবে। এখানে আছে ডি থেকে ইনফিনিটি, লগে ইনফিনিটি মাইনাস লগে ডি, কিন্তু মাইনাস আগে থাকার কারণে এখানে প্লাস হবে, প্লাস লগে ডি। এখন আমাদের মাইনাস লগে ইনফিনিটি আর প্লাস লগে কাটা যাবে, থাকবে ব্র্যাকেটের ভিতরে থাকবে 1/4 মাইনাস লগি আর প্লাস লগি ডি। এটাকে আমরা সাদা লিখতে পারি 1/4 প্লাস লগি আর ডি বাই আর, মাইনাস মানে আর ভাগ থাকবে লগের, তাহলে মাইনাস লগি প্লাস লগি ডি মাইনাস লগি আর মানে প্লাস লগি ডি বাই আর, এত ওয়েবার টার্নস পার মিটার। এটা হচ্ছে এই পরিবাহীর মোট ফ্লাক্স লিঙ্কেজ। এখন এই পরিবাহী ইন্ডাকট্যান্স হচ্ছে ফ্লাক্স লিঙ্কেজ বাই কারেন্ট, ফ্লাক্স লিঙ্কেজ পার অ্যাম্পিয়ার কে বলা হয় ইন্ডাকট্যান্স। এই জন্য মোট ফ্লাক্স লিঙ্কেজকে কারেন্ট আই দিয়ে ভাগ করতে হবে, তাহলে ভাগ করার পর আইয়ে কাটা যাবে, থাকবে এটা। এখন মিউজিকের কনস্ট্যান্ট এর মান আছে 4 পাই ইন্টু 10⁻⁷ বসালাম। পরবর্তীতে পাই পাই কাটা 2 থাকে, 10⁻⁷ বাইরে রাখলাম আর 2 ভিতরে নিলাম, তাহলে এখানে 1/2, এখানে 2 লগ ই ডি বাই আর এত হেনরি পার মিটার। এটা হচ্ছে এ পরিবাহীর ইন্ডাকট্যান্স এত হেনরি পার মিটার, সমীকরণ 1। লুপ ইন্ডাকট্যান্স হবে দ্বিগুণ, এই জন্য দুই আমরা গুণ করছি, 2 × 10⁻⁴ 7 ব্র্যাকেট এটা থাকতেছে। পরবর্তীতে আমরা 2 ব্র্যাকেটের ভিতরে নিলে থাকে 1 আর 2 গুণ করলে 4 লগ ই ডি বাই আর এত হেনরি পার মিটার। এটা 2 নম্বর সমীকরণ। 1 নম্বর সমীকরণটি দ্বারা প্রতি পরিবাহীর প্রতি মিটারে ইন্ডাকট্যান্স বের করা যায়, এক ফেজ সিস্টেমের লুপ ইন্ডাকট্যান্সের অর্ধেক। 2 নম্বর সমীকরণ দ্বারা লুপ ইন্ডাকট্যান্স, আর 1 নম্বর সমীকরণ দ্বারা প্রতিটি পরিবাহীর ইন্ডাকট্যান্স নির্ণয় করা হয়, সেটাই লিখছি। 2 নম্বর সমীকরণটি এক ফেজ সিস্টেম 12 লাইনের প্রতি মিটারে লুপ ইন্ডাকট্যান্স বের করা হয়, অর্থাৎ লুপ ইন্ডাকট্যান্স বের করলে আমরা এই সূত্র বের করব হেনরি পার মিটারে, আর একটা পরিবাহীর জন্য শুধুমাত্র হবে এইটা, এই দুইটাই সমীকরণ। ইন্ডাকট্যান্স অফ এ 3 ফেজ ওভারহেড লাইন। এখন আমরা 3 ফেজ ওভারহেড লাইনের ইন্ডাকট্যান্স নিয়ে আলোচনা করব। একটি 3 ফেজ ওভারহেড লাইনের 3টি পরিবাহী ধরি এ বি সি ত্রিভুজ আকারে বিন্যস্ত আছে, এ বি সি এই চিত্রে। পরিবাহী 3টির কারেন্ট যথাক্রমে আইএ, আইবি এবং আইসি। প্রতিটি পরিবাহী ব্যাসার্ধ আর। পরিবাহী 3টি পারস্পরিক দূরত্ব D1, D2, D3 যা চিত্রে দেখানো আছে। ধরি ব্যালেন্স লোড, তাহলে 3 ফেজ ব্যালেন্স লোড হলে আইএ প্লাস আইবি প্লাস আইসি সমান 0 হবে। প্রথমে পরিবাহী এর ফ্লাক্স লিঙ্কেজ বিবেচনা করি। পরিবাহী এতে মোট ফ্লাক্স লিঙ্কেজ হবে সাই এ, নিজস্ব কারেন্ট আই এর ফ্লাক্স লিঙ্কেজ প্লাস আইবি কারেন্টের জন্য ফ্লাক্স লিঙ্কেজ এবং আইসি কারেন্টের জন্য ফ্লাক্স লিঙ্কেজ, এই তিনটা যোগ করলে সাই এ পাবো আমরা। এখন আমরা যদি পরিবাহীতে মোট ফ্লাক্স লিঙ্কেজ দেখি, তাহলে এইটা প্রথম টার্মটা নিজস্ব কারেন্টের জন্য, এইটা দ্বিতীয় আইবি কারেন্টের জন্য, আর এইটা হচ্ছে আইসি কারেন্টের জন্য। এই তিনটে টার্ম যোগ করলে এই প্রবাহিত মোট ফ্লাক্স লিঙ্কেজ পাওয়া যাবে। এখন আমরা ইন্টিগ্রেশন করার পরে আমরা ভিতরে ইন্টিগ্রেশন করলাম, লগ ইনফিনিটি মানে এটা ডি তে ইনফিনিটি ছিল D3 আর এর দূরত্ব D2। পরবর্তীতে আমরা লগ ইনফিনিটি কমন নিছি, এই টার্মে লগ ইনফিনিটি, এখানে আইএ প্লাস এখানে আইবি প্লাস আইসি থাকে, আর বাকি থাকে আই মাইনাস আইবি লগ এই মাইনাস আইবি লগ ই D3 আর মাইনাস আইসি লগ ই D2। আর এই ইনফিনিটি গুলো আমরা তিনটা আই এখানে, এখানে আইবি, এখানে আইসি নেওয়ার পরে ইনফিনিটি কমন নেওয়ার পরে আমরা এই টার্মটা এভাবে সাজা লিখতে পারি। আবার আমরা জানি ব্যালেন্স সিস্টেমে আইএ প্লাস আইবি প্লাস আইসি সমান 0, এটা 0 বসলে এই টার্মটা বাদ পড়ে যায়, তাহলে ফাইনালি থাকে এইটা মাইনাস
আইবি লগ ই ডি3 ডি2, এটা 1 নম্বর সমীকরণ। যদি পরিবাহী তিনটি সিমেট্রিক্যালি ভাবে অবস্থান করে, যাতে তাদের অবস্থান চিত্র অনুযায়ী সমবাহু ত্রিভুজের মতো থাকবে। এই যে ত্রিভুজ সমবাহু হয়, অর্থাৎ D1 D2 D3 যদি ডি হয়, এক্ষেত্রে আমরা D3 জায়গায় ডি লিখলাম, D2 জায়গায় ডি লিখবো। যদি সমবাহু আকারে বিন্যস্ত থাকে, তাহলে এটা লিখতে পারি D3D D2D, যেটা আমরা লিখছি এখানে। তাহলে এখান থেকে আমরা লগ ডি কমন নেই, থাকে মাইনাস আইবি প্লাস ব্র্যাকেটের ভিতরে আইবি প্লাস আইসি থাকে। পরবর্তীতে আইবি প্লাস আইসি থেকে মাইনাস আই এ বসাই, তাহলে এখানে আমরা পাই এই যে মাইনাস আই বসান, মাইনাস থেকে প্লাস আসে আই এ লগ ডি। এরপর আমরা এই আই এ বাইরে নিয়ে আসলাম, তাহলে থাকলো 1/4 আর লগ ডি মাইনাস লগ আর, এটা আসে লগ ডি বাই আর, আর আই এ বাইরে চলে আসলো। এত এবার টার্ন পার মিটার। এখন আমাদের ইন্ডাকট্যান্স হচ্ছে সাই বাই আই প্লাস লিঙ্কেজ পার অ্যাম্পিয়ার। তাহলে আমরা এটা বসানোর পর আই এ কাটা যাবে, থাকবে এটাকে 4 মিউজির মান 4 পাই ইনটু 10⁻⁷। এরপর আমরা পাই পাই কাটাই 2 থাকে, এই 2 ভিতরে নিয়ে গেলাম, আর 10⁻⁷ বাইরে থাকলো। তাহলে এখানে হাফ থাকে, এখানে 2 লগ গুণ হয়ে যায়, 2 লগ ই ডি বাই আর এত হেনরি পার মিটার। একইভাবে বি এবং সি পরিবাহীর ইন্ডাকট্যান্স হিসাব করলে একই মান পাওয়া যাবে। অর্থাৎ 3 ফেজের ক্ষেত্রে যদি সম স্পেসিং বা ইকুয়াল ডিসটেন্স হয়, তাহলে আমরা পাই ইন্ডাকট্যান্স পার ফেজ পার মিটার লিখতে পারি এল সমান সমান হাফ প্লাস 2 লগ ই ডি বাই আর ইন্টু 10⁻⁷ এত হেনরি পার ফেজ পার মিটার। এটা আমরা আগে দেখছি, এখানে হেনরি আসবে। এটা 3 ফেজ ইন্ডাকট্যান্স নির্ণয় সূত্র। ইন্ডাকট্যান্স নির্ণয়করণ যখন 3 ফেজ সিস্টেমের পরিবাহীগুলো স্পেসিং আনসিমেট্রিক্যাল সমান হবে না, সেক্ষেত্রে কি হবে? যখন 3 ফেজ সিস্টেমের পরিবাহীগুলোর স্পেসিং আনসিমেট্রিক্যাল, তখন পরিবাহীগুলোর ইকুইভ্যালেন্ট ইকুইল্যাটারাল স্পেসিং ডি বের করতে হবে। এই ডির মান হবে 3টে গুণ করবার ঘনমূল করতে হবে। যদি একটা দূরত্ব অসমান হয়, তাহলে এই কাজ করতে হবে, 3টে গুণ করে ঘনমূল করে ডি বের করতে হবে। সেক্ষেত্রে এখানে ডির জায়গা এই 3টে গুণফলের ঘনমূল আসবে, আর সব ঠিক থাকবে। এখন আমরা নতুন বিষয় নিয়ে আলোচনা করব, জিএমআর বা সেলফ জিএমডি বা মিউচুয়াল জিএমডি ধারণা, কনসেপ্ট অফ সেলফ জিএমডি এন্ড মিউচুয়াল জিএমডি। জিএমডি হচ্ছে জিওমেট্রিক্যাল মিন ডিস্টেন্স। জিএমআর বা সেলফ জিএমডি আমরা জানি যে প্রতিটি সলিড পরিবাহীর ইন্ডাকট্যান্স হচ্ছে এই সূত্র। এখন যদি আমরা দুটো অংশে ভাগ করে পাই, এটা ফার্স্ট পার্ট, এটা সেকেন্ড পার্ট, তাহলে দেখা যাচ্ছে যে এক্ষেত্রে সলিড পরিবাহীর আভ্যন্তরিক ফ্লাক্সের কারণে সৃষ্ট ইন্ডাকট্যান্স মান হচ্ছে 2 এইটা। অর্থাৎ এই পার্টটা হচ্ছে আভ্যন্তরিক ফ্লাক্সের জন্য, আর এটা বাইরে ফ্লাক্সের জন্য। এই প্রথম পার্টটা হচ্ছে আভ্যন্তরিক ফ্লাক্সের জন্য। আভ্যন্তরিক ফ্লাক্সের কারণে সৃষ্ট ইন্ডাকট্যান্সকে অপসারণ করার জন্য সলিড পরিবাহীর পরিবর্তে ফাঁপা সিলিন্ডার আকৃতির পাতলা দেওয়াল বিশিষ্ট পরিবাহী বিবেচনা করা যায়। এখন যদি আমরা সলিড পরিবাহী ব্যবহারতে আভ্যন্তরিক ফ্লাক্সটাকে বাদ দিতে চাই, জিরো করতে চাই, তাহলে আমাদের কি করতে হবে? সলিড পরিবাহী পরিবর্তে ফাঁপা সিলিন্ডার আকৃতির দেওয়াল বিশিষ্ট পরিবাহী বিবেচনা করতে হবে। এক্ষেত্রে কারেন্ট শুধুমাত্র পরিবাহীর উপরিভাগ দিয়ে প্রবাহিত হবে, পরিবাহীর অভ্যন্তরীণ ফ্লাক্সের লিঙ্কেজ শূন্য হবে, ফলে আভ্যন্তরীণ ফ্লাক্সের কারণে সৃষ্ট ইন্ডাকট্যান্স মান শূন্য হবে। তাহলে এখানে একটা টেকনিক যে আভ্যন্তরীণ ফ্লাক্স কিভাবে শূন্য করা যায়, এই জন্য ফাঁপা দেওয়াল বিশিষ্ট পরিবাহী ব্যবহার করতে হবে সলিড পরিবাহীর পরিবর্তে। ফাঁপা সিলিন্ডার আকৃতির দেওয়াল বিশিষ্ট পরিবাহীর সমতল ব্যাসার্ধকে জিওমেট্রিক্যাল মিন রেডিয়াস বা জিএমআর বা সেলফ জিএমডি জিওমেট্রিক্যাল মিন ডিস্টেন্স বা সেলফ জিএমডি বলে, যা ডিএস দ্বারা প্রকাশ করা হয়। এক্ষেত্রে আর ব্যাস বিশিষ্ট মূল পরিবাহী অর্থাৎ সলিড পরিবাহী যদি হয়, এর ইন্ডাকট্যান্সের মান এবং জিএমআর বিশিষ্ট সমতুল্য ফাঁপা সিলিন্ডার আকৃতির দেয়াল বিশিষ্ট পরিবাহী ইন্ডাকট্যান্স মান কিন্তু একই থাকবে বা সমান হবে। কোন পরিবাহীর জিএমআর বা সেলফ জিএমডির মান পরিবাহীর আকার এবং গঠনের উপর নির্ভর করে।
সলিড গোলাকৃতি পরিবাহী আর ব্যাসার্ধ হলে তার জিএমআর হবে ডিএস সমান সমান 0.7788 আর এটা সূত্র। যদি সলিড হয় এবং তার ব্যাসার্ধ আর থাকে তাহলে ডিএস সূত্র এটা। জিওমেট্রিক্যাল মিন ডিস্টেন্স বা মিউচুয়াল জিওমেট্রিক্যাল মিন ডিস্টেন্স, মিউচুয়াল জিএমডি। মিউচুয়াল জিএমডি বলতে একটি পরিবাহী থেকে আরেকটি পরিবাহীর জ্যামিতিক গড় দূরত্বকে বোঝায়। এই দূরত্বগুলো অবশ্যই বৃহত্তম এবং ক্ষুদ্রতম মধ্যে হতে হবে। মিউচুয়াল জিএমডি শুধুমাত্র পরিবাহী সমূহের পারস্পরিক ব্যবধানের উপর নির্ভর করে। এটা পরিবাহীর আকার, গঠন, আয়তন ইত্যাদির উপর নির্ভর করে না। প্রকৃতপক্ষে মিউচুয়াল জিএমডি সমতুল্য জ্যামিতিক ব্যবধানকে প্রতিনিধিত্ব করে। দুটি পরিবাহীর মধ্যকার মিউচুয়াল জিএমডি ডিএম হবে পরিবাহী দ্বয়ের কেন্দ্র থেকে কেন্দ্র পর্যন্ত দূরত্ব, যেটা আমরা ডি দ্বারা প্রকাশ করি, ছোট ডি দ্বারা। এটাই যদি দুটি পরিবাহী হয় তাহলে ডিএম এটাই হবে। সিঙ্গেল সার্কিট 3 ফেজ লাইনের মিউচুয়াল জিএমডি হবে 3টা গুণফলের ঘনমূল। পরিবাহী যদি আনসিমেট্রিক্যাল থাকে, অসম দূরত্ব, যে কোনো একটা দূরত্ব যদি অসমান হয় তাহলে 3টা গুণ করে ঘনমূল করতে হবে। আর পরিবাহীর বিন্যাস যদি সিমেট্রিক্যাল হয় তাহলে ডিএম সমান সমান ডি হবে, কারণ প্রতিটি দূরত্ব ডি হলে ওইটাই ডিএম সমান হবে। এখন আমরা সূত্রগুলো জিএমডি বিবেচনা করব। জিএমডি বিবেচনায় ইন্ডাকট্যান্স নির্ণয়ের সূত্রাবলী। আমরা জানি সিঙ্গেল ফেজ সিস্টেমের ইন্ডাকট্যান্স পার কন্ডাক্টর এল হচ্ছে এই সূত্র। এখন যদি আমরা জিএমডি বিবেচনা করি তাহলে প্রথমটা বাদ হবে, দ্বিতীয়টা থাকবে 2 log e, এখানে 10⁻⁷ থাকবে, এইখানে log e ডি বাই আর জায়গা ডিএম বাই ডিএস হবে। এইটা হচ্ছে ডিএম হবে, এইটা ডিএস, শুধু এখানে চেঞ্জ হবে, ডি জায়গা ডিএম আর আর এর জায়গা ডিএস, হেনরি পার মিটার। এইটা হচ্ছে জিএমডি বিবেচনা। ডিএস এর মান এত আসবে, আর ডিএম হলো স্পেসিং বিটুইন কন্ডাক্টর ডি, এটা সিঙ্গেল ফেজের ক্ষেত্রে। সিঙ্গেল ফেজ সিস্টেমে লুপ ইন্ডাক্টর যদি হয়, এটা দ্বিগুণ ছিল এই সূত্র, নর্মাল সূত্র এইটা। এখানে আমি জিএমডি ব্যবহার করি তাহলে এই টার্মটা থাকে, সেকেন্ড টার্ম থাকবে, আর 10⁻⁷ তো গুণ থাকবেই, আর ডি জায়গা ডিএম আর আর এর জায়গা ডিএস হবে। 3 ফেজ সিস্টেমের ক্ষেত্রে আমরা দেখি কি আছে। 3 ফেজ সিঙ্গেল সার্কিট যদি হয়, ইকুয়াল স্পেসিং হয়, তাহলে ইন্ডাকট্যান্স পার ফেজের এটা সূত্র ছিল জেনারেল সূত্র, এখানে ডি সবগুলো সমান। জিএমডি বিবেচনায় ইন্ডাকট্যান্স হবে, এই সূত্র চেঞ্জ করতে হবে শুধু একটু, এখানে 10⁻⁷ থাকবে গুণ, আর 2 থাকবে, ফার্স্ট টার্ম থাকবে না, সেকেন্ড টার্ম থাকবে, আর log e ডি বাই আর জায়গা ডিএম বাই ডিএস হবে আগের মতোই। এখানে ডিএম এর জায়গা বলা হয়েছে আর ডিএস এর মান বলে দেওয়া হয়েছে। আর আনইকুয়াল বা আনসিমেট্রিক্যাল স্পেসিং হলে ডিএম বাই করতে হবে 3টা দূরত্ব গুণ করে ঘনমূল, আর সব ঠিক থাকবে। তাহলে আমরা কনক্লুশন পাই, সিঙ্গেল ফেজ এবং 3 ফেজ উভয় ক্ষেত্রেই ইন্ডাকট্যান্স মান দুইটি উপায়ে বের করা যায়। একটা হচ্ছে সাধারণ সূত্রের সাহায্যে, আর একটা হচ্ছে জিএমডি বিবেচনায় সূত্রের সাহায্যে। প্রশ্নে যদি জিএমডি উল্লেখ থাকলে অবশ্যই জিএমডি বিবেচনায় সূত্রের সাহায্যে ইন্ডাকট্যান্সের মান বের করতে হবে। কেন পরীক্ষার প্রশ্ন যদি জিএমডি বিবেচনা থাকে তাহলে জেনারেল সূত্র করলে হবে না, জিএমডি বিবেচনায় করতে হবে। কোন সূত্রের উল্লেখ না থাকলে যে কোনো সূত্রের সাহায্যে ইন্ডাকট্যান্স মান বের করা যাবে। সকল অবস্থায় জিএমডি বিবেচনায় সূত্রের সাহায্যে ইন্ডাকট্যান্সের মান বের করলে প্রশ্নে কোন সূত্র উল্লেখ আছে সেটা আর চিন্তা করা লাগবে না। আমরা যদি জিএমডি বিবেচনায় ম্যাথগুলো সলিউশন করি তাহলে আমাদের আর কোনো কিছু দেখা লাগবে না। এই জন্য সকল অবস্থায় জিএমডি বিবেচনায় সূত্রের সাহায্যে ইন্ডাকট্যান্সের মান বের করাই উত্তম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা কয়েকটা সমস্যা দেখব। সমস্যা 1, একটি এক ফেজ লাইনের দুটি সমান্তরাল পরিবাহী 3 মিটার দূরত্বে অবস্থান করে, এদের প্রতিটি ব্যাসার্ধ 1 সেন্টিমিটার হলে প্রতি কিলোমিটার লাইনের রূপ ইন্ডাকট্যান্স বের করো। সমাধান। দেওয়া আছে পরিবাহী দ্বয়ের ব্যবধান ডি দেওয়া আছে 3 মিটার, এটা আমরা সেন্টিমিটার করলাম 300 সেন্টিমিটার। আর ব্যাসার্ধ দেওয়া আছে 1 সেন্টিমিটার 1 সেন্টিমিটার, 1 কিলোমিটারের লুপ ইন্ডাকট্যান্স কত হবে। আমরা যে কোনো সূত্র করতে পারি, আমরা জিএমডি বিবেচনা যদি বের করি তাহলে আসে লুপ ইন্ডাকট্যান্স সূত্র হচ্ছে 4 × 10⁻⁷
লগ ই ডিএম বাই ডিএস এত হেনরি পার মিটার। এখন আমরা ডিএম সমান ডি 3 মিটার বা 300 সেন্টিমিটার পেলাম, আর ডিএস সমান আমরা জানি সলিড পরিবাহীর ক্ষেত্রে 0.7788 আর এ মানে 1 সেন্টিমিটার, তাহলে আসে 0.7788 সেন্টিমিটার এই ডিএস। এখন জিএমডি বিবেচনায় লুপ ইন্ডাক্ট্যান্স যদি আমরা সূত্র বসাই, এই সূত্রের মানগুলো বসালাম। এখানে খেয়াল রাখতে হবে ডিএম এবং ডিএস যে কোনো একক বসালে চলবে, আমরা দুইটাই সেন্টিমিটার নিচ্ছি কিন্তু দুইটা এক হইতে হবে। এটা যদি মিটার হয় এটাও মিটার হইতে হবে, তো আমরা এটা সেন্টিমিটার করছি, এটাও সেন্টিমিটার নিচ্ছি, কারণ ভাগ করার সময় দুইটার একক সেম হইতে হবে। তাহলে আমরা এখানে ডিএম কে সেন্টিমিটার প্রকাশ করছি, ডিএস কেও সেন্টিমিটার নিচ্ছি। আমরা ডিএম কে মিটার নিতে পারতাম, ডিএস কে মিটার নিতে পারতাম, খেয়াল রাখতে দুইটাকে সেম ইউনিট করতে হবে। তাহলে মানগুলো বসানোর পর আমরা গুণ ভাগ করে পাই 23.815 ইন্টু 7 হেনরি পার মিটার। এটা হচ্ছে প্রতি মিটারের ইন্ডাক্টেন্স হেনরিতে। এখন আমাদের লাইনের দৈর্ঘ্য দেওয়া আছে 1 কিলোমিটার, মানে 1000 মিটার। তাহলে আমরা 1000 দিয়ে গুণ করলাম, ওই পার মিটারকে 1000 দিয়ে গুণ করলাম। এখানে তো আমরা চেঞ্জ করলাম, সাইজ করার পর পাই 10⁻⁴ হেনরি। এখানে পরবর্তীতে মিলি হেনরি করার জন্য 10⁻³ দিয়ে গুণ করলাম, এবং এইটাকে ফাইনালি আমরা পাই 2.3815 মিলি হেনরি আনসার। এই হেনরি দেখলে হবে, যদি মিলি হেনরি চাই তাহলে আমাদের এভাবে মিলি হেনরি বেরকে দেখাইতে হবে। তাহলে আমাদের 1 কিলোমিটার জন্য লুপ ইন্ডাক্টেন্স হবে এত মিলি হেনরি, এটাই আনসার। সমস্যা 2, একটি 3 ফেজ 3 ওয়্যার সিস্টেমের 3টি তার চিত্র অনুযায়ী 4 মিটার অন্তর আনুভূমিক বিন্যাসে আছে। প্রতি তারের ব্যাস 25 মিলিমিটার হলে 1 কিলোমিটার লাইনের ইন্ডাক্টেন্স বের করো। আমরা চিত্রটা দেখি, এখানে এবিসি 3টা পরিবাহী আছে, হরাইজন্টালি আছে। এখানে এর থেকে বি দূরত্ব 4 মিটার, বি থেকে সি দূরত্ব 4 মিটার। এখন দেখতে মনে হচ্ছে যে ইকুয়াল স্পেসিং, আসলে সি থেকে এর দূরত্ব হবে 8 মিটার, যার জন্য আনইকুয়াল স্পেসিং হয়ে যাচ্ছে। এটা আমরা সমাধানে নিয়ে আসছি, তাই আবার চিত্রটা আঁকলাম বোঝার সুবিধার্থে। এখানে ডি1 দিলাম 4 মিটার, ডি2 4 মিটার, তাহলে ডি3 ধরি এর থেকে সি বা সি থেকে দূরত্ব হবে 8 মিটার। যে কোনো একটা দূরত্ব যদি অসমান হয়ে যায় তাহলে আমাদের সূত্র বের করতে হবে, চেঞ্জ করতে হবে। সেক্ষেত্রে ডিএম হবে 3টা দূরত্ব গুণ করে ঘনমূল করলাম, ঘনমূল করে পাই 5.03968 মিটার। আর ব্যাসার্ধ দেওয়া আছে 25 মিলিমিটার। এখানে দুই ব্যাস দেওয়া আছে, আমরা ব্যাসার্ধ বের করলাম, 2 দিয়ে ভাগ করলাম, তাহলে 12.5 মিলিমিটার পাই। তাহলে এইটাকে আমরা ভাগ করার পরে এটাকে মিটার করলাম, পরবর্তীতে 10⁻³ দিয়ে মিটার করলাম, দুইটাকে সেম করে নিলাম, এটাও মিটার আছে, এটা মিটার করে নিলাম, যাতে আমাদের সুবিধা হয়। পরবর্তীতে ডিএস এর মান হচ্ছে 0.7788 যেহেতু আমরা জিএমডি বিবেচনা করব, এটা মান বসানোর পর পাই এত মিটার, এটা ডিএস এর মান। এখন আমরা জিএমডি বিবেচনা ইন্ডাক্টেন্স পার ফেজ বা পার কন্ডাক্টর আসে এত সূত্র, থ্রি ক্ষেত্রে এই সূত্র, এটা ডিএম এর মান এবং ডিএস এর মান বসানোর পরে আমরা গুণ করার পরে পাই এত হেনরি পার মিটার। পরবর্তীতে এটাকে আমরা 1 কিলোমিটার যেহেতু চাইছে, 1000 গুণ করলাম, গুণ করার পরে এখানে আছে -4 আসে, এখানে -7 ছিল, 3টা বাদ পরে পরে -4 আসে। এখানকে আবার 3/3 গুণ করে মিলি হেনরি করলাম, মিলি হেনরি করার পর আমার আজ ফাইনালি আসে 1.25 মিলি হেনরি, এটাই আনসার। অতএব ইন্ডাক্টেন্স হবে এটা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে ক্লাস শেষে হোমওয়ার্ক হিসাবে কিছু বিষয় থাকছে। হোমওয়ার্ক হিসেবে থাকছে তোমাদের 1 নম্বর থাকছে একটি এক ফেজ লাইনের দুইটি সমান্তরাল পরিবাহী পরস্পর 1.25 মিটার ব্যবধানে অবস্থান করে, এদের প্রতিটি ব্যাস 1.2 সেন্টিমিটার হলে প্রতি কিলোমিটার লাইনের লুপ ইন্ডাক্টেন্স নির্ণয় করো। যখন পরিবাহী পদার্থ কপার ও রিলেটিভ পারমিবিলিটি থাকবে 1, আর 2 নম্বর কেসে থাকবে স্টিল এবং তার
পারমিবিলিটি হবে 50। এখানে আমরা আগে যে অঙ্কগুলো করছি ওগুলো পারমিবিলিটি 1 ছিল, কিন্তু এখানে চেঞ্জ আছে। এখানে যখন স্টিল হবে তার পারমিবিলিটি 50 ধরে আমাদের করতে হবে। তো দুই কেসে একটা পারমিবিলিটি ধরতে হবে, মিউ আর ধরতে হবে 1 আর মিউ আর 50 ধরে আমাদের প্রতি কিলোমিটারের লুপ ইন্ডাকট্যান্স নির্ণয় করতে হবে। 2 নম্বর প্রশ্ন থাকছে ওভারহেড লাইনের ট্রান্সপোজিশনের উদ্দেশ্য কি? এটা ইম্পর্টেন্ট কোশ্চেন। 3 নম্বর থাকছে ওভারহেড লাইনের ট্রান্সপোজিশনের সুবিধাগুলো কি? সুবিধাগুলো লিখতে হবে। 4 নম্বর হচ্ছে সেলফ জিএমডি বা জিএমআর বলতে কি বোঝায়? এগুলো ভেরি শর্ট কোশ্চেন আসে মাঝে মাঝে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আগামী লাইভ ক্লাসের পাঠ পরিস্থিতি অর্থাৎ আগামী লাইভ ক্লাসে চ্যাপ্টার 14 থেকে আমরা যেসব বিষয় নিয়ে আলোচনা করব সেগুলো হচ্ছে 1 নম্বর থাকবে চার্জযুক্ত একটি পরিবাহীর বিভব নির্ণয়। এটা আমরা আগেও ক্লাসে পরে আলোচনা করছি, আবারও আমি বিস্তারিত আলোচনা করব। 2 নম্বর এক ফেজ ওভারহেড ট্রান্সমিশন লাইনের ক্যাপাসিট্যান্স নির্ণয়ের সমীকরণ প্রতিপাদন। এটা খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, পরীক্ষায় আসে। 3 নম্বর থাকবে 3 ফেজ ওভারহেড ট্রান্সমিশন লাইনের ক্যাপাসিট্যান্স নির্ণয়ের সমীকরণ প্রতিপাদন। 3 ফেজের দেখবো আমরা। 4 নম্বর থাকবে 1 ফেজ ও 3 ফেজ ওভারহেড ট্রান্সমিশন লাইনের ক্যাপাসিট্যান্স নির্ণয়ের সমস্যাবলী সমাধান। কিছু আমরা ম্যাথমেটিক্স দেখবো সিঙ্গেল ফেজ এবং 3 ফেজ এর ক্যাপাসিট্যান্স নির্ণয় সম্পর্কিত। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আগামী লাইভ ক্লাসে তোমাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ একান্তই কাম্য। মহান রাব্বুল আলামিন আমাদের সকলকে সুস্থ রাখুন, ভালো রাখুন এই কামনা করে আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।